কোশ্চেন বাঞ্চ ক্লাস 9 ডাফ অ্যান্ড ডট পেজ নাম্বার 322 রয়েছে মডেল সেট 11 ফার্স্ট সামেটিভ ইভলিউশন টেস্টের। তো এখানে এই পেজটির সিন আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে। আর বলে রাখবো এর আগের যে মডেল সেটগুলি রয়েছে সেগুলির সমাধান দেওয়া হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে এখন সেকশন এতে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং অটাম থেকে রয়েছে। শুরুতে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হোয়াট ডাজ দ্য ফিটফুল গাস্ট ডু টু দ্য কেসমেন্ট অ্যান্ড দ্য ফেডেড লিভস। তাহলে এই যে ফিটফুল গাস্ট বা দমকা হাওয়া, সেটা এই যে কেসমেন্ট বা বড় জানলা সেটাকে কী করে, এবং যে ফেডেড লিভস বা শুকনো পাতা সেগুলোকে কী করে। আনসারটা লিখে দেওয়া হয়েছে, দ্য ফিটফুল গাস্ট সেক্স দ্য কেসমেন্ট অল ডে অ্যান্ড টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে। তাহলে বড় যে জানলাটা সেটাকে সারাদিন ধরে নাড়াই এবং যে শুকনো পাতা সেগুলোকে উড়িয়ে নিয়ে যায়। এরপর রয়েছে হোয়াট ডাজ দ্য পোয়েট লাভ টু ওয়াচ, কবি কোন জিনিসটা দেখতে পছন্দ করেন। আনসারটা শুরু করব এরকমভাবে, দ্য পোয়েট লাভস টু ওয়াচ, কবি দেখতে পছন্দ করেন বা ভালোবাসেন। এরপরে যেটা লেখা হবে এইখানে রয়েছে দ্য সেকিং টুইগ দ্যাট ডান্স টিল দ্য শার্ট অফ ইভ, বা এই ইভটাকে ইভিনিং করা যেতে পারে। অ্যান্ড এরপরে দ্য কটেজ স্মোক দ্যাট কার্ল আপিয়ার্স থ্রু দ্য নেকেড ট্রিজ, এরপরে ফুল স্টপ পড়বে। এরপরে রয়েছে হোয়াট ডু দ্য পিজনস অ্যান্ড দ্য কক ডু অন ডাল নভেম্বর ডেজ। তো নভেম্বরের যে নীরস দিনগুলো সেখানে এই পিজন বা পায়রাগুলো কি করে। তাহলে আমরা শুরু করব এই অন থেকে, অন ডাল নভেম্বর ডেজ, এরপরে দ্য পিজন, এরপরে নেসেলড রাউন্ড দ্য কট। তাহলে এই যে পিজন বা পায়রাগুলো সেগুলো তাদের যে বাসা তার চারিদিকে জড়ো হয়ে যায় বা আশ্রয় নেয়। এরপর রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, রয়েছে দ্য সেকিং টুইগস আর ফাউন্ড। এরপরে যেটা হবে সেটা এখানে সাজিয়ে লিখতে হবে, ডান্সিং টিল দ্য শার্ট অফ ইভিনিং। তো সন্ধে নামা পর্যন্ত তারা হচ্ছে ডান্স করে। এরপর রয়েছে দ্য স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লেটিং বাই। আনসারটা হবে এই ইন সামার স্ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই। এরপর রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস, রয়েছে দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইজ, এরপরে অটাম, কবিতার যে টাইটেলটা সেটা হচ্ছে অটাম। হ্যাথ ইন দ্য পোয়েম রেফার্স টু ড্রাই ল্যান্ড, যে শুকনো যে জমি বা হচ্ছে অনুর্বর জমি সেটাকেই হ্যাথ বলা হচ্ছে। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। লেট ওয়ান ইভিনিং স্যার আশুতোষ মুখার্জি ওয়াজ ট্রাভেলিং বাই ট্রেন। তো সন্ধ্যার দিকে বা এখানে সন্ধ্যার শেষ বা রাতের দিকে বলা যেতে পারে, স্যার আশুতোষ মুখার্জি তিনি ট্রেনে ভ্রমণ করছিলেন। টায়ার্ড অ্যাজ হি ওয়াজ, যেহেতু তিনি ক্লান্ত ছিলেন, হি লে ডাউন অন দ্য লোয়ার বার্থ রিজার্ভড ফর হিম অ্যান্ড ডজড অফ। যেহেতু তিনি ক্লান্ত ছিলেন তাই জন্য তিনি লোয়ার বার্থে শুয়ে পড়েছিলেন, যেটা তার রিজার্ভ ছিল, এবং তিনি ঘুমিয়ে পড়েছিলেন। বাই দ্যাট টাইম, ওই সময়ে দ্য গভর্নমেন্ট হ্যাড ডিসাইডেড টু টোন ডাউন অ্যাপার্টহেড, সেই সময় সরকার এই জাতিবিদ্বেষ বা বর্ণবৈষম্য ব্যাপারটাকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। বাট সাম অফ দ্য ব্রিটিশ, কিন্তু তাও কিছু ইংরেজরা কন্টিনিউড চালিয়ে গিয়েছিল টু প্র্যাকটিস ইট, এই প্রথাটাকে। ওয়ান অফ দ্য ব্রিড এন্টার দ্য কোপ, এখানে ব্রিড বলতে ইংরেজদের কথা বলা হয়েছে, কোনো একজন ব্রিটিশ লোক আর কি, তিনি কব বা হচ্ছে কম্পার্টমেন্টে প্রবেশ করেছিলেন অ্যান্ড মেড হিজ ডিসপ্লিজার অ্যাট হিজ ট্রাভেলিং কম্পেনিয়ন কোয়াইট ইভিডেন্টলি, এবং তিনি বিদ্বেষ প্রকাশ করেছিলেন বা অসহিষ্ণুতা প্রকাশ করেছিলেন তার যে সহযাত্রী তার ওপর, কোয়াইট ইভিডেন্টলি কিছুটা পরিষ্কারভাবেই। হি পুস্ট স্যার আশুতোষের লাগেজ অ্যারাউন্ড, তিনি ঠেলে সরিয়ে দিয়েছিলেন আশুতোষের যে লাগেজ সেগুলোকে। অর্ডার্ড হিজ বিয়ারার, তার চাকরকে আদেশ দিয়েছিলেন টু থ্রো দ্য আদার মেন্স ডার্টি স্যান্ডেল, অন্য যে ব্যক্তি অর্থাৎ স্যার আশুতোষ মুখার্জির যে ডার্টি স্যান্ডেল বা নোংরা চপ্পলগুলি সেগুলোকে ফেলে দিতে। আউট অফ দ্য উইন্ডো, জানালার বাইরে। অ্যান্ড ফাইনালি, এবং অবশেষে, হোয়েন দ্য ট্রেন স্টার্টেড, যখন ট্রেনটা চলতে শুরু করলো, ক্লাইম্বড টু দ্য আপার বার্থ অ্যান্ড ফেল অ্যাসলিপ, সে হচ্ছে ওই আপার বার্থে চড়ে গিয়েছিল এবং ঘুমিয়ে পড়েছিল।
দ্য ইমিনেন্ট লয়ার হ্যাড লেন ডরমেন্ট ডিউরিং অল দিজ। তো এই যে ইমিনেন্ট লয়ার বা আইনজীবী স্যার আশুতোষ মুখার্জির কথা বলা হচ্ছে, তিনি ঘুমিয়েছিলেন এই সমস্ত সময়টাতে। অ্যান্ড হোয়েন হি অ্যাওয়েক, যখন তিনি জেগে উঠলেন, হি রিয়েলাইজড দ্য তামাশা, তিনি এই তামাশা বলতে এই যে ঘটনাটা বা এই ব্যাপারটা, এটা তিনি বুঝতে পারলেন। নাও হি রোজ, লুক অ্যারাউন্ড, এরপরে তিনি উঠলেন এবং চারিদিকে দেখলেন। নোটিসড দ্য ব্রিটনস কোর্ট, এবং ব্রিটনস কোর্ট বলতে ওই ইংরেজের কোর্টটিকে তিনি দেখতে পেলেন অন এ হুক, একটা হুকে ঝুলছে। অ্যান্ড সেন্ট ইট সেলিং আউট অফ দ্য উইন্ডো, এবং তিনি জানালার বাইরে এটিকে ফেলে দিলেন। দেন হি টু ফেল অ্যাসলিপ, এবং তারপরে তিনিও ঘুমিয়ে পড়লেন। নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলাতে, দেয়ার ওয়ার নো প্লিজান্ট্রিজ, সেখানে কোনো আনন্দসূচক কোনো কিছু ছিল না। দ্য ব্রিটন ওয়াজ বিজি, ওই ইংরেজ ব্যস্ত হয়ে পড়েছিল সার্চিং ফর হিজ কোট, তার কোটটিকে খুঁজে পাওয়ার জন্য। ফাইনালি হি সেড টু স্যার আশুতোষ, অবশেষে তিনি স্যার আশুতোষকে বললেন, হ্যাভ ইউ সিন মাই কোট, আপনি কি আমার কোটটা দেখেছেন? ইয়েস, হ্যাঁ, আনসার্ড দ্য বেঙ্গলি কোর্টলি, শান্তভাবে এই বাঙালি বলেছিল, অর্থাৎ স্যার আশুতোষ বলেছিলেন। হোয়ার ইজ ইট, এটা কোথায়? গন টু ফিচ মাই স্লিপার্স, আমার চটি জুতোগুলোকে আনতে গিয়েছে। দি ইনডিরেক্ট অ্যাটাক, এই পরোক্ষ যে আক্রমণটা, ওয়াজ আনমিস্টেকেবল, এটা হচ্ছে কোনো সন্দেহ ছিল না এটাতে। দ্য ব্রিটনস ফেস টার্নড ব্রিকার্ড, তার ওই যে ব্রিটিশের মুখটা সেটা হচ্ছে শক্ত হয়ে গিয়েছিল, কঠোর হয়ে গিয়েছিল। হি বিগ্যান টু স্ট্যামার ইন এক্সাইটমেন্ট, উত্তেজনার বশে বিড়বিড় করতে লাগলেন। অ্যাট দ্য নেক্সট স্টেশন, পরের স্টেশনে, হি কমপ্লেন্ট টু দি গার্ড, গার্ডকে কমপ্লেন করেছিল। দ্য স্টেশন মাস্টার, স্টেশন মাস্টারকে কমপ্লেন করেছিল। অ্যান্ড এনি ওয়ান এলস হু উড লিসিন, এবং আরও যারা হচ্ছে তার কথা শুনবে তাদেরকে কমপ্লেন করেছিল। বাট নো বডি এন্টারটেন্ড হিম, কিন্তু কেউ তাকে পাত্তা দিল না। হি হ্যাড টু কমপ্লিট দ্য জার্নি, তাকে জার্নি বা এই ভ্রমণটা পরিপূর্ণ করতে হয়েছিল ইন অ্যান এম্বারাসড ম্যানার, লজ্জাজনকভাবে। স্যার আশুতোষের ফেম ওয়াজ উইসপার্ড, স্যার আশুতোষের যে খ্যাতিটা সেটা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। তাহলে মানেটা বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা দেখে নেব। শুরুতে রয়েছে স্যার আশুতোষ থ্রিউ দ্য স্লিপার্স আউট অফ দ্য উইন্ডো, স্যার আশুতোষ চটি জুতোগুলোকে জানালার বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে, হি পুস্ট স্যার আশুতোষেস লাগেজ অ্যারাউন্ড অ্যান্ড অর্ডার হিজ বেয়ারার টু থ্রো দ্য আদার ম্যানস ডার্টি স্যান্ডেল, যা আছে পুরোটা লেখা হয়ে যাবে পুরো সেন্টেন্সটা। বলছে নো বডি এন্টারটেন স্যার আশুতোষ আফটার দি এম্বারাসিং ইনসিডেন্ট, তো এই যে অসম্মানজনক যে ঘটনা, তারপরে স্যার আশুতোষকে কেউ হচ্ছে তোষামোদ বা তাকে পাত্তা দেয়নি, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই স্যার আশুতোষের ফেম ওয়াজ উইসপার্ড, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হবে। এরপর রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হোয়াট ডিড দ্য ব্রিটিশ ম্যান ডু মেকিং হিজ ডিসপ্লিজার অ্যাট হিজ ট্রাভেলিং কম্পেনিয়ন। অ্যান্সারটা শুরু করব এই দ্য ব্রিটিশ ম্যান থেকে, তাহলে দ্য ব্রিটিশ ম্যান, এরপরে আমরা লিখব এই এন্টার থেকে, এন্টার দ্য কোপ, যা আছে পুরো লিখে দেবো এই অ্যাসলিপ পর্যন্ত, অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াট ডিড দ্য ব্রিটন আস্ক দ্য লয়ার নেক্সট মর্নিং, তো এই ইংরেজ লয়ারকে কি জিজ্ঞাসা করেছিল পরের দিন সকালবেলাতে। হোয়াট রিপ্লাই ডিড হি গেট, সে কি উত্তর পেয়েছিল। তো অ্যান্সারটা শুরু করব আমরা নেক্সট মর্নিং থেকে, তো নেক্সট মর্নিং এরপরে কমা দিব, এরপরে দ্য ব্রিটন আক্সড, এটা হচ্ছে আক্সড করব, কেইডি আক্সড দ্য লয়ার। এরপরে আমাদের যে এখানে যেটা জিজ্ঞাসা করেছিল এই হ্যাভ ইউ সিন মাই কোট, এটাকে ন্যারেশন চেঞ্জ করে লিখব, এইখানে লিখে দেখিয়ে দিচ্ছি। তো লিঙ্কারটা ইফ যোগ করব, এরপরে এই যে ইউ, এটা হচ্ছে হি করব, এরপরে টেন্স চেঞ্জ হয়ে যাবে হ্যাড, এরপরে সিন, এরপরে হিজ কোট, হিজ কোট সিও এটি, তাহলে ইফ হি হ্যাড সিন হিজ কোট, এরপরে ফুল স্টপ দিয়ে দেবো। এরপরে যে কোশ্চেনটা রয়েছে হোয়াট রিপ্লাই ডিড হি গেট, তাহলে এরপরে আমরা লিখব হি গট, হি গট পজিটিভ রিপ্লাই, POSITIVE পজিটিভ রিপ্লাই, এরপরে ফুল স্টপ দিয়ে দেবো, তাহলে হ্যাঁ সূচক একটা উত্তর পেয়েছিল। এরপর রয়েছে হোয়াট ওয়াজ দ্য এফেক্ট অফ দ্য ইনডিরেক্ট অ্যাটাক
অন দ্য ব্রিটন। এই যে পরোক্ষ অ্যাটাকটা করেছিল ব্রিটনের ওপর, এটা হচ্ছে এর প্রভাবটা কী ছিল? অ্যান্সারটা লেখা হবে এইখান থেকে, দ্য ব্রিটনস ফেস টার্নড ব্রিকার্ড অ্যান্ড হি বিগ্যান টু স্ট্যামার্ড ইন এক্সাইটমেন্ট অ্যাট দ্য নেক্সট স্টেশন হি কমপ্লেন্ড টু দ্য গার্ড, দ্য স্টেশন মাস্টার অ্যান্ড এনি ওয়ান এলস হু উড লিসেন। এতটা পর্যন্ত লেখা হয়ে যাবে। এরপরে রয়েছে ভোকাবুলারি রয়েছে, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। এ সিস্টেম ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রেস, এটা রয়েছে অ্যাপার্টহিড অর্থাৎ জাতি বৈষম্য বা বর্ণ বৈষম্য যেটা সেইটা। এরপর রয়েছে স্পিক উইথ সাডেন পজেস উইথ এ টেন্ডেন্সি টু রিপিট দ্য ইনিশিয়াল লেটার্স অফ ওয়ার্ডস, এটা হচ্ছে বিড়বিড় করে কথা বলা, সেটা হচ্ছে এই স্ট্যামার যেটা রয়েছে এটাই সম্ভবত হবে। তো যদিও একটু সন্দেহ রয়েছে, তোমরা একটু দেখে নিও এই কোশ্চেনের অ্যান্সারটা। এরপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্টে চলে আসবো। শুরুতে রয়েছে আর্টিকেল প্রিপোজিশনস রয়েছে। রমজান ইজ, এরপরে এখানে হবে দ্য মান্থ অফ ফেস্টিং হুইচ ইজ এ ব্লিসড স্পিরিচুয়াল পিরিয়ড, এরপরে টু মুসলিমস। তাহলে রমজান হলো একটা হচ্ছে ফেস্টিং বা উপবাসের মাস, যেটা হচ্ছে একটা স্পিরিচুয়াল ব্লেসড বা হচ্ছে আধ্যাত্মিক আশীর্বাদের একটা সময় মুসলিমদের কাছে। এরপর রয়েছে দ্য ট্রেন ইজ বাউন্ড, এরপরে ফর মুম্বাই। এরপরে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, হোয়াই ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বলা রয়েছে। তাহলে এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করলে হবে ওয়ান, এরপরে শুড নট, এরপরে ক্রাই ওভার দ্য স্পিল্ড মিল্ক, SPILT মিল্ক। তাহলে এটাকে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে করা হয় তাহলে ওয়ান শুড নট ক্রাই ওভার দ্য স্পিল্ড মিল্ক। এরপর রয়েছে কোহলি ওয়াজ হিটিং দ্য বল ফিউরিয়াসলি, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে এখানের যে অবজেক্ট দ্য বল সেটাকে শুরুতে লেখা হচ্ছে দ্য বল। এরপরে রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে দ্য বলের পরে বিভার বসবে ওয়াজ এবং কন্টিনিউয়াস টেন্স আইএনজির জন্য এখানে বিইং বসাবো। এবং এই যে হিট রয়েছে এটাকে হিট, এটাই থার্ড ফর্ম বসবে। এবং এরপরে ফিউরিয়াসলি যেটা রয়েছে FURIOUSLY, এরপরে প্রিপোজিশন বাই এবং সাবজেক্টটা এরপরে বসে যাবে কোহলি, KOHLI। তাহলে অ্যান্সারটা হলো দ্য বল ওয়াজ বিং হিট ফিউরিয়াসলি বাই কোহলি। এরপর রয়েছে আই এম সার্টেন দ্যাট হি হ্যাজ মেড এ মিস্টেক, এটা কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে। তাহলে আমরা শুরুতে ফার্স্ট সেন্টেন্স লিখব এইটা হি থেকে, হি হ্যাজ মেড এ মিস্টেক, এবং এরপরে আমরা একটা অ্যান্ড যোগ করব এবং এরপরে লিখব আই এম সার্টেন, এরপরে অ্যাবাউট ইট। তাহলে অ্যান্সারটা হবে হি হ্যাজ মেড এ মিস্টেক অ্যান্ড আই এম সার্টেন অ্যাবাউট ইট। এরপরে রয়েছে ফ্রেজাল ভার্ব, এ ফায়ার ইরুপ্টেড ইন দ্য বিল্ডিং। তো ইরুপ্টেড এটা হচ্ছে ছড়িয়ে পড়া, তো এখানে ব্রেক আউট হয়, তো এখানে পাস্ট ফর্মে রয়েছে তাহলে ব্রোক আউট হবে, BROKE, ব্রোক আউট। তাহলে ইরুপ্টেডের জায়গায় ব্রোক আউট কথাটা লিখে দিতে হবে। এরপর রয়েছে দ্য ইভিনিং স্টার্টস আর্লি ইন উইন্টার, তো শীতকালে এই সন্ধ্যাটা তাড়াতাড়ি শুরু হয়ে যায়, তো স্টার্টসের জন্য এখানে সেট ইন হবে, তো এখানে স্টার্টস রয়েছে সেটস ইন আনসার হবে, তাহলে স্টার্টসের জায়গায় সেটস ইন কথাটা লেখা হবে। এরপর রয়েছে দ্য মিনিস্টার ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস ইন দ্য স্কুল, তো ডিস্ট্রিবিউটেড বিতরণ করা, তো গিভ অ্যাওয়ে হয়, তো এখানে ডিস্ট্রিবিউটেড সেকেন্ড ফর্মে রয়েছে তাহলে ডিস্ট্রিবিউটেডের জায়গায় হবে গেভ অ্যাওয়ে। এরপরে রয়েছে সেকশন সিতে রাইটিং স্কিল রয়েছে। প্রথমে যেটা রয়েছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এই প্যারাগ্রাফটা কিন্তু ইতিমধ্যেই আপলোড করা হয়েছে চ্যানেলে। আর এরপরে যে রাইটিং স্কিলটা রয়েছে সেটা রয়েছে বন্ধুকে চিঠি, এম ইন লাইফ এই বিষয়টি জানিয়ে। তো এটা চিঠিটা ঠিক আপলোড করেনি, কিন্তু এই মাই এম ইন লাইফ এটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং আপলোড করা রয়েছে। তো পুরো চিঠিটা সাজিয়ে বডিটা হচ্ছে মাই এম ইন লাইফ লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে।
তো আমি পরে আলাদাভাবে একটি চিঠি আপলোড করার চেষ্টা করব। তো যাই হোক, এখানের কিন্তু এই রাইটিং স্কিলগুলো তোমরা ডেসক্রিপশন বক্স এবং আই বটনে যে প্যারাগ্রাফের প্লেলিস্টটা আসছে ওখান থেকে তোমরা পেয়ে যাবে। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।